রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেনে ইউরোপিয়ান এবং আমেরিকানেরা ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়াচ্ছিল, যেটা রাশিয়া কখনোই চায় না যে তার আশেপাশের কোনো দেশে ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়ুক, কেননা তারা মানে অর্থোডক্স খ্রিস্টান। এবং আমার এর উপর বিস্তারিত ভিডিও আছে ইতেসাম টিভিতে রাশিয়া এবং ইউক্রেনের উপর, যেখানে এই পয়েন্টে আরও বিস্তারিত ইন ডিটেইলস আলোচনা করা আছে। তাহলে আল্লাহর নবীর যুগের রোম যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পরিচয় দেখি, যে আল্লাহর নবী যেই সময়ে হাদিস বলছেন ওই সময়ে রোম বলতে কাদের বোঝা হতো, তাহলে কনস্টান্টিনোপলে যে অর্থোডক্স খ্রিস্টানেরা ছিল তাদেরকে বোঝানো হতো। তারা আজ কোথায় আছে? তারা আজ রাশিয়াতে আছে। এবং রাশিয়া যে যুদ্ধগুলো লড়ে সেই যুদ্ধগুলোর পিছনে অনেক ধর্মীয় কারণ আছে, যেটাও আমি আমার ওই ভিডিওতে স্পষ্ট আকারে ডকুমেন্টারি আকারে দেখিয়েছি, যে এই যুদ্ধগুলো শুধু বাহ্যিক কোনো কারণে লড়াই করা হয় না, বরং ধর্মীয় কারণে লড়াই করা হয়। যেমন আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ করতেছে, এটা শুধু বাহ্যিক কোনো কারণ নয়, বরং এর পিছনে ধর্মীয় কারণ আছে, সেটাও বলবো বক্তব্যের শেষের দিকে ইনশাল্লাহ। আর যদি বলি যে না তারা নয়, তাহলে ইতালির রাজধানী যে রোম, ইতালির রাজধানী রোম মানে আজকের ইউরোপ, আজকের আমেরিকা, যারা আমাদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধ